আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা একটা মানে ধারণা নিলাম যে মিপস অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা কোন কোন জিনিসগুলো করব। সো সেই স্টেপ অনুযায়ী আমরা আজকে অ্যারিথমেটিক অপারেটরটা আগে করব। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কোনটা কোনটা পড়ছে, অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। সো এটা অ্যাকচুয়ালি কেমনে করতে হয় বা কিভাবে করলে এটা আমাদের সঠিকভাবে আসবে সেটাই আমরা আজকে ফার্স্ট টাইম প্র্যাকটিক্যালি করে দেখব। সো ফার্স্ট অফ অল আমি একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিই, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, ঠিক আছে, জাস্ট আ মিনিট। এতটুকু ঠিক আছে। সো আমি ফার্স্টে বলি অ্যারিথমেটিক অপারেটর। অ্যারেথ সরি অ্যারিথমেটিক, জাস্ট আ মিনিট। অ্যারিথমেটিক অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটরের মাধ্যমে আমি সবার আগেই বলে নিই আমার তিনটা রেজিস্টারের কাজ লাগবে। সো সরি দুইটা, তিনটা রেজিস্টারই মেইনলি লাগবে। সো প্রথমত যেমন আমার লাগবে হচ্ছে, সাপোজ আমি একটু ওয়ান দিয়েই করে রাখি। সো সর্বপ্রথম লাগবে আমার সেভড রেজিস্টার। সেভ রেজিস্টারের মধ্যে যেমন যেটা আমি বলছিলাম যে ডলার সাইন দিয়ে শুরু হবে, S0 থেকে S7 পর্যন্ত, তার বাইরে যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেভ রেজিস্টার। আর একটা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার। আমি যদি একটু বোঝানোর জন্য তাড়াতাড়ি লিখছি, টেম্পোরারি রেজিস্টার, T0 থেকে $T9। আর একটা হচ্ছে জিরো রেজিস্টার, যেটা অ্যাকচুয়ালি আমরা $0 হিসাবেই লিখব। ওকে, সো এই তিনটা জিনিস লাগে। সো এখন আমি সর্বপ্রথম আমার ফার্স্ট যেটাকে বলে যে আমি সর্বপ্রথম আমার অ্যারিথমেটিক একটু ছোট করে নিই। হ্যাঁ, প্রথমত আমার সর্বপ্রথম আমার কাজ হচ্ছে কি, আমি অ্যাডিশন যেটা আমি বলছিলাম যে অ্যাড অপারেটর, সরি অ্যারিথমেটিক অপারেটরস এর মধ্যে আমি ফার্স্ট অফ অল কোনটাকে রাখবো, যে ইনস্ট্রাকশন অ্যাড দেন সাবট্রাকশন, দুটোই সেম কাজ কিন্তু একটু তফাৎ আছে, আমি আজকে এটা করে দেখাচ্ছি। সো সর্বপ্রথম আমি অ্যাড কে নিয়ে কথা বলি। সো অ্যাড বলতে আমরা হয়তোবা সবাই বুঝতে পারছি যে আমি ছোট হাতেরই লিখি, কারণ এটা কিন্তু আমাদের ছোট হাতেরই লিখতে হবে। সো আমি একেবারে শুরুটা করে দিই। সো অ্যাডিশনের যেটা আমি বলবো যে অ্যাডিশনের আমার ফার্স্ট অফ অল বলতে আমি কি বুঝি, যোগ করা। সো নর্মালি আমরা কি জানি, আমরা ডিরেক্ট বলি ইকুয়াল টু বি প্লাস সি। কোডিং কিন্তু আপনার প্রোগ্রামিং কিন্তু আপনার এভাবে লিখলে আই গেস হয় না। প্রোগ্রামিং আপনার আগে ধরে নিতে হয় যে আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু ন্যাচারালি আমরা জানি যে এ ইকুয়াল টু বি প্লাস সি। এনিওয়েজ, এখন আমি জাস্ট নর্মালি দেখাচ্ছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হয়তোবা বলি যে, বিশেষ করে জাভা স্ক্রিপ্টে আমরা হয়তোবা বলি লেট এ ইকুয়াল টু বি প্লাস সি, বা লেট এ ইকুয়াল টু এইটা, এরপর অ্যাডিশনের মাধ্যমে আমরা করে ফেলি। এখন আমি যদি বলি সাপোজ এইটা করতে হবে মিপস এর মাধ্যমে, সো এটা কেমনে পসিবল। সো সর্বপ্রথম আমি আপনাকে এটা ফরম্যাট দেখাই দিই। ফরম্যাটটা হবে সর্বপ্রথম আমরা কোন ইনস্ট্রাকশন নিয়ে কথা বলতেছি, আমি আগে চোখে দেখবো যে হ্যাঁ আমি এ ইকুয়াল টু বি প্লাস সি দেখছি, দ্যাট মিনস এটা অ্যাড ইনস্ট্রাকশন নিয়ে কথা বলতেছে। তো সবার আগে আমি অ্যাড দিব চোখ বন্ধ করে, যেই মানে আপনার সাইনের, মানে সাইনের উপর হবে, আমি সেই ইনস্ট্রাকশনটা সবার আগে লিখবো। সো ফরম্যাট অনুযায়ী, অ্যাডের ফরম্যাট অনুযায়ী সর্বপ্রথম আমি অ্যাড লিখবো। এরপর আমার এখানে কয়টা রেজিস্টার আছে, মানে কয়টা রেজিস্টার আছে আপনার কি মনে হচ্ছে? তিনটা। সো তিনটা যেহেতু আছে, সো আমি ডেফিনেটলি টেম্পোরারি আগে ধরবো না, আমি সবার আগে সেভ রেজিস্টার নিয়ে কাজ করব। সো নিয়ম অনুযায়ী আমি এখানে আমার যেহেতু তিনটা সোর্স, এ ইকুয়াল টু বি প্লাস সি, এ একটা সোর্স, বি একটা সোর্স, সি একটা সোর্স। তো সেই অনুযায়ী আমি কি করব, আমি তিনটা সোর্সকে তিনটা সেভ রেজিস্টার আকারে লিখবো। সো আমি আগে ফরম্যাটটা লিখে নিই, এরপর আমি দেখাচ্ছি। সো আমি সবার আগে কি লিখবো, সোর্স ওয়ান,
ডলার সাইন সোর্স টু ডলার সাইন সোর্স 3। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফরম্যাট অফ অ্যাড ইনস্ট্রাকশন। সাব ইনস্ট্রাকশনও সেম, খালি ডিজাইনটা আলাদা। ওকে, এখন এটা তো আমি বুঝতে পারলাম। এখন একটা এক্সাম্পল দিই। সাপোজ এক্সাম্পলটা আমি একটু মিনি এক্সাম্পলই দিই। যেমন ধরেন প্রথম যেটা আমি লিখছিলাম a ইকুয়াল টু b প্লাস c। b প্লাস c। এখন আমি যদি আপনাকে বলি যে এটা আমি কেমনে করব ইন মিপস ল্যাঙ্গুয়েজ, তাই তো? সো মিপস ল্যাঙ্গুয়েজে আমি কি করব, সবার আগে আমি ফার্স্টেই বলে দিয়েছি যে মিপস এর প্রথমত আমার ফরম্যাট অনুযায়ী করতে হবে এটা অ্যাকচুয়ালি কোন ইনস্ট্রাকশন, মানে অ্যারিথমেটিক রেজিস্টারের। আমি তো চোখ বন্ধ করে দিয়ে বলতেছি যে এটা অ্যারিথমেটিক রেজিস্টার। সো অ্যারিথমেটিক যেহেতু এটা রেজিস্টার, সো জাস্ট আ মিনিট। হ্যাঁ, অ্যারিথমেটিক যেহেতু রেজিস্টার, তাহলে আমি এটাকে এখন কি বলবো, যেহেতু এটা অ্যারিথমেটিক রেজিস্টার। সো অ্যারিথমেটিক রেজিস্টার যেহেতু, সো আমি সবার আগে এটা ধরে নিব যে এটা কি অ্যাড বা সাব, এর বাইরে তো সম্ভব না, যেহেতু অ্যারিথমেটিক রেজিস্টারের মধ্যেই আছে। সরি, অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে মানে অ্যারিথমেটিক অপারেটরে দুইটা জিনিসই আছে, দুইটা ইনস্ট্রাকশনই আছে, এক হচ্ছে অ্যাড, সেকেন্ড হচ্ছে সাবট্রাকশন। সো আমি সাইন দেখে কি মনে হচ্ছে, অবভিয়াসলি অ্যাডিশন। সো সবার আগে ফরম্যাট অনুযায়ী কি দিব, অ্যাড দিব। অ্যাড অবভিয়াসলি ছোট হাতের হবে। দেন আমি কি দিব, সোর্স তিনটা। আমি আগেই বলছি যে আমার এখানে আমি আগেই টেম্পোরারি ইউজ করবো না, টেম্পোরারি কখন ইউজ করবো এটা আমি বলে দিব। সো আমি তিনটা সেভ রেজিস্টার ইউজ করব। সো সিস্টেম মানতে হবে, আপনার ফরম্যাট মানতে হবে। যেমন আপনি যদি আমি একটু ভালো মতন এক্সপ্লেনেশন করি, আপনি ক্লাস 1 থেকে 2-তে উঠবেন, আপনি ক্লাস 1 থেকে 3-তে যাইতে পারবেন না, বা 4-এ যেতে পারবেন না। আপনার স্টেপ বাই স্টেপ ফলো করে যেতে হবে। ঠিক সেভ রেজিস্টারের ক্ষেত্রেও সেম, বা যে কোনো রেজিস্টারের ক্ষেত্রেই সেম, যে আপনার সিস্টেম মানতে হবে। তো সিস্টেম মানার জন্য কি করতে হবে, সো আপনার তিনটা রেজিস্টার, প্রথমের জন্য যেটা এ, হুম, সো তিনটা রেজিস্টার বলতে আমি শুরু থেকে শুরু করব। যেমন S0, S1, S2 কাউন্ট করতে হবে আঙ্গুল দিয়ে, যে আমার তিনটা কত তো যে থামে। তাহলে আমি আরেকবার আপনাদের সাথেই কাউন্ট করি, যে S0, S1, S2। তাহলে আমি কি লিখবো, অ্যাট ডলার সাইন S0, ডলার সাইন S1, ডলার সাইন S2। আমার কাজ কিন্তু ডান। মিপসের কাজটাই হচ্ছে এটা, যে আমার আগে কিছু সিস্টেম মানতে হবে। প্রথমত আমার দেখতে হবে যে এটা কোন ইনস্ট্রাকশন। ফার্স্ট অফ অল দেখতে হবে, আমি বলি তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত দেখতে হবে এইটা কোন মানে অপারেটর, দেন এটা কোন ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে, যেহেতু ডিজাইন দেখতে হবে, দেন আমার ফরম্যাটটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমার মিপসের কাজ ডান। আমি যদি আরেকটা স্পেসিফিক ভাবে আমি একটু হালকা কালার দিই, দেখেন আমি এটা কিন্তু আমার মনে হলো যে খুব ইজি। হ্যাঁ, একটু ট্রিকি জিনিসও আছে, ট্রিকি জিনিসগুলোও থাকবে, ট্রিকি জিনিসটা আমি দেখাচ্ছি। সো অ্যাকচুয়ালি আমরা কোন সময় টেম্পোরারি ধরবো এরকম একটা এক্সাম্পল আমরা হয়তো বা দেখাই দিব। সো ডেফিনেটলি এখন আমি একটা সাবট্রাকশনের জিনিস দেখাই। সাবট্রাকশনটাও কিন্তু একদম সিম্পল। আপনি যদি ফরম্যাটের কথা বলেন, ওর ফরম্যাটও কিন্তু একদম অ্যাডিশনের মতন। জাস্ট কি করতে হবে, সাব লিখতে হবে, সরি সাব, আর বাকি সব সেম। সোর্স 1, সোর্স 2, ডলার সাইন সোর্স 3। এখন আমার এই কাজ তো ডান। এখন আমি কি বললাম, এটা আমার ফরম্যাট। সো আমি এক্সাম্পল একটা এখন যদি দিতে চাই, সেম জিনিসটা যদি এখন আপনাকে বলা হয় যে আপনি এটা আমাকে করে দেখান, তাহলে আমি একটু একটু করে যাই। এখন আমি যদি আপনাকে বলি একটা সাপোজ এক্সাম্পল দিই, এক্সাম্পল a ইকুয়াল, সরি, b মাইনাস c। আপনার অ্যান্সার কি হওয়া উচিত নিয়ম অনুসারে? ঠিক আছে, a ইকুয়াল টু b মাইনাস c বলতে আপনি কি করবেন, আমি কিন্তু আগেই বলে দিয়েছি আপনার তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনার দেখতে হবে এটা কোন অপারেটর, সেকেন্ড হচ্ছে এটা কোন ইনস্ট্রাকশনের মধ্যে পড়ছে, যাতে আমি ফরম্যাটটা বুঝতে পারবো। তৃতীয়ত তো আমি সলভ করে ফেলতে পারবো। সো প্রথম স্টেপে আমি কি বললাম, এটা কি অপারেটর, রিক্যাপ। হ্যাঁ, এটা অ্যারিথমেটিক অপারেটর, আমার একটা পার্ট ডান, আমি এটা বুঝতে পারছি এটা অ্যারিথমেটিক অপারেটর। সেকেন্ডলি কি চিন্তা করব, এইটা
কোন ইনস্ট্রাকশন, এটা কি অ্যাডিশন ইনস্ট্রাকশন না সাবট্রাকশন ইনস্ট্রাকশন? আমি চোখের দেখে সাইনটা বুঝবো, হ্যাঁ এটা সাবট্রাকশন ইনস্ট্রাকশন, সো আমি সাবট্রাকশন চিন্তা করলাম। এখন সাবট্রাকশনের ফরম্যাট কি? সাবট্রাকশনের ফরম্যাট হচ্ছে সাব সোর্স ওয়ান, সোর্স টু, সোর্স থ্রি। আমি এখন কি করব, আমার সোর্সগুলো আমি কোনটাকে ধরবো? ডেফিনেটলি সেভ রেজিস্টার, কারণ আমি আগেই বলে নিছি যে আমরা টেম্পোরারি ধরবো না। টেম্পোরারি তখনই ধরবো যখন আমার প্রয়োজন পড়বে। আমি প্রয়োজন কখন পড়বে আমি এরকম একটা এক্সাম্পল আপনাকে দেখাবো। কিন্তু এটা নর্মাল অনুযায়ী কি করতে হবে? সেম যেটা আমরা অ্যাডিশনও করছিলাম সাবট্রাকশনও করব, শুধু কি চেঞ্জ হবে? ফরম্যাট অনুযায়ী বা ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাডের জায়গায় সাব হবে। কেমন? সো করে ফেলি। সাব $s0 $s1 $s2, ডান। এখন আমি আপনাকে এখন একটা এক্সাম্পল দেখাই যেটা একটু মোটামুটি ট্রিকি হলো আবার ট্রিকি না। এখন আমি আর একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল জাস্ট আ মিনিট। এক্সাম্পল এক্সাম্পল টু এক্সাম্পল টুতে আমরা কি করব? সর্বপ্রথম আমাদের একটা জিনিস দিয়ে এ ইকুয়াল টু সরি এ ইকুয়াল টু এ বি বি প্লাস সি প্লাস ডি। দেখে মনে হচ্ছে, আচ্ছা আমি যখন আপনাদের মতন ছিলাম, আমি আমার স্যারকে দেখাইছিলাম যে এটা কি হবে, ডিরেক্ট করে দিছে কি অ্যাডিশন S0 S1 S2 S3। আচ্ছা আমি কিন্তু দুইটা সিস্টেম আগে মানছি। কি কি মেনেছি? প্রথমত আমি দেখলাম যে ওর অপারেটর ঠিক আছে কিনা, অ্যাডিশন অপারেটর শূন্য ঠিক আছে, ওর সরি হ্যাঁ মানে অ্যারিথমেটিক অপারেটর ডান। সেকেন্ড হচ্ছে ওর ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড, দুইটা মানছি। তৃতীয় ফরম্যাট আমি কিন্তু মানি নাই। আপনি একবার ইমাজিন করেন আমি আদৌ মানছি কিনা। দাঁড়ান আমি এটা এক্সাম্পল করে দেখাই। মানে আপনাদের মতন অনেকে হয়তো বা আজকে যখন এটা কোডে থাকবেন, সবার আগে লিখবেন অ্যাট $সাইন S0 $সাইন S1 $সাইন S2 $সাইন S3। দেখেন লিখে ফেলছি, আপনি তো একদম মহা খুশিতে থাক আমি এক্সাম্পল ওয়ান মানে দুইটা এক্সাম্পল দেখছি আমারটা হয়েছে। কিন্তু আপনি একটু ভালো করে দেখেন তো ফরম্যাট অনুযায়ী আপনারটা ও আদেও ঠিক আছে কিনা। আমি কিন্তু বলছি এখানে তিনটা সোর্স থাকবে, আপনার সোর্স কিন্তু চলে আসছে চারটা, তার মানে আপনি কিন্তু ফরম্যাট মানেন নাই। এখন তাহলে আপনারা হয়তো মনে কোশ্চেন আসতে পারে তাইলে কি এটার অ্যান্সার সমাধান মানে এটা কি মানে কোশ্চেনটা সমাধান করা হবে না? অবশ্যই হবে। সব কিছুরই তো একটা সিস্টেম আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। সো সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে আপনি বি প্লাস সি প্লাস ডি যেটা, আপনি সবার আগে এ ইকুয়াল টু বি প্লাস সি কে ভাবেন, প্লাস ডি বলে কিছু নেই। ঠিক আছে, প্লাস ডি কে আপনি বাদ দেন, ভাবেন যে প্লাস ডি বলে আমার চোখের সামনে কিছু নেই। এনিওয়েজ আমি ডিটাকে বাদ দিই। সো এ ইকুয়াল টু বি প্লাস সি কে আমি কি ইমাজিন করবো? আমি আগেই বলি $S0 $S1 $S2। আমার কিন্তু আমি যদি এখন সাইড নোটে দেই যে আমার এ ইকুয়াল টু বি প্লাস সি ডাল, আমার কি অ্যান্সার শেষ? আমার অ্যান্সার কিন্তু এখনো হয়নি, কারণ আমি প্লাস ডিটা কিন্তু এখনো বের করিনি। এখন আপনি কি করবেন? এখন তো মনে আসবে যে আচ্ছা উনি তো এরকম ভাইয়া তো এরকম করে দিল, এখন আমি প্লাস ডিটা আসলে কোন জায়গা থেকে আনবো? আচ্ছা আমি কি চাইলে বি প্লাস সি কে, যেহেতু আমি এ ইকুয়াল টু বি প্লাস সি ধরতে পারছি, আমি কি বি প্লাস সি কে ধরতে পারবো না? যেমন আমি এখন বলতে চাচ্ছি আমি যেটা বি প্লাস সি প্লাস ডি ধরছিলাম, ওকে আমি তো বি প্লাস সি সমান সমান এ ধরছিলাম, আমি কি চাইলে এ প্লাস ডি লিখতে পারবো? কারণ আমি কিন্তু বি প্লাস সি কে ধরছি, এ ইকুয়াল টু বি প্লাস সি আর বি প্লাস সি ইকুয়াল টু এ, একই কথা না? তো চাইলে কি আমি লিখতে পারবো না? অবভিয়াসলি লিখতে পারবো। সো আমি এখন সাপোজ এই ফরম্যাটটা এনে দিলাম, এইভাবে ফরম্যাটটা আনছি সাপোজ। এখন কি আমি চাইলে করতে পারবো না? এখন আমি ইজিলি পারবো। অ্যাট অবভিয়াসলি এখানে কিন্তু আবার S1 দেওয়া যাবে না, কারণ আমি কিন্তু এ কে অলরেডি S0 ধরে ফেলছি। সো অ্যান্সার আমার কি হবে? S0 S0 ডি এর মান কি হবে? আমি কিন্তু বি আর সি কে কিন্তু S1 S2 ধরে ফেলছি, তাহলে ডি কি হবে পরের স্টেপে? আমি যেমন ক্লাস 3 তে ছিলাম এখন আমি ক্লাস 4 এ উঠবো, ঠিক বি প্লাস সি কে আমি S1 আর S2 ধরছিলাম, তাহলে ডি কি হওয়া উচিত? S3 হওয়া উচিত। ওকে ডান।
এইটা হচ্ছে আমার একটু কিছুটা কমপ্লিকেটেড হয়ে, আর এইটা হচ্ছে মোটামুটি আমি বলবো যে একটু কমপ্লিকেটেড হয়, কারণ আমরা অনেকেই হয়তো বা প্রথম যখন দেখবো এটা তখনই কিন্তু আমরা একদম S0 S1 S2 S3 দিয়ে দেবো, হুইচ ইজ মানে আমি বলবো যে ওইটা যেটা আমরা রুলস মেনটেন করি নাই। তাই রুলস মেনটেন না করলে আপনাকে কি করবে, ডেফিনেটলি যখন আমরা রাস্তাঘাটে যারা বাইক চালায়, যখন ঠিক মতন বাইক না চালায় পুলিশ কি করে, মামলা দিয়ে দেয়। ঠিক এইখানে আপনার কি হবে, মামলা দিবে। মামলা দিবে বলতে আপনার অ্যান্সার ক্লোজ করে দিবে যে আপনার অ্যান্সার হয় নাই, আপনার রুলস মেনটেন করেন নাই। সো রুলস মানার জন্য আমাদের আগে একটু মাথা, আমি বলবো মিপস হচ্ছে অনেক ইজি একটা জিনিস, কিন্তু আপনার মাথা যত ঠান্ডা থাকবে আপনার মিপস করতে তত মজা লাগে। মিপসের কিন্তু লাইনগুলো খুব ছোট, অনেক ছোট। আপনার যত বড় প্রোগ্রামিং লাইন হোক, মিপস কিন্তু একটা লাইনেই হবে। সো আপনার খুব ব্রেনটা ঠান্ডা রাখতে হবে। এনিওয়েজ, এখন আমরা আসি এই মানে এই পার্টের অ্যারিথমেটিক অপারেটরের সর্বশেষ, এবং আমি বলবো সর্বশেষ একটা এক্সাম্পল যেটা অ্যাকচুয়ালি আমাদের টেম্পোরারিটা কাজে লাগবে। সো আমি যদি একটু নিচে যাই, সো সর্বপ্রথম আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল 3। সাপোজ এফ, আচ্ছা সমস্যা নেই, বড় হাতের থাকুক, এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি। আচ্ছা, হয়তোবা দেখে মনে হচ্ছে, আচ্ছা প্রথমে আমরা করলাম, মানে একদম প্রথমে করলাম আমরা এ ফর মানে মানে কি বলবো, পি ফর পেন। এখন আমাকে উনি শিখাচ্ছে পি ফর সাইকোলজি। আমি বোঝাতে পারছি? মানে আপনার কাছে হয়তো এরকম মনে হতে পারে যে এতক্ষণ আমরা এত ইজি জিনিস শিখলাম, এখন সেটা কি দিল, এটা এখন আমি কেমনে করব। আমি হয়তো আপনাকে 1 মিনিট টাইম দিতে পারি, একটু কি ভাবতেছেন, কি ভাবতেছেন এটা আগে আমি বলবো যে যখন আপনারা এই ভিডিওটা দেখবেন আপনারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমি এই জিনিসটা আগে মাথায় নিছিলাম, আমি এখনো বলতেছি না। সাপোজ আপনাকে আমি 1 মিনিট সময় দিলাম, এখন 55 বাজে, সাপোজ 56তে আমি অ্যান্সারটা করে দেখাবো, কিন্তু আপনার মাথায় কি আসছে এটা আপনি কমেন্ট বক্সে বলে দিবেন যে আমার ফার্স্ট অফ অল এটা মাথায় আসছে। আমি একটু ধারণা দিই, এখানে টেম্পোরারি ইউজ হবে, বাকিটা এখন আপনি চিন্তা করেন। আচ্ছা, যার মাথায় আসছে সে হয়তো আমি কমেন্ট বক্সে পেয়ে যাব, বাকি কমেন্ট বক্সে আমি দেখতে পারবো। এখন আমি বলি এটা কিভাবে সম্ভব। আচ্ছা, টেম্পোরারি যেহেতু ইউজ হবে, আমি বলি আপনি কিন্তু বলতে পারবেন না আমি যেমন এটাই করছিলাম, এ ইকুয়াল টু বি প্লাস সি প্লাস ডি, মানে এ ইকুয়াল টু বি প্লাস সি থ্রি। আপনি কিন্তু এখানে আবার চাইলে বলতে পারবেন না যে এফ ইকুয়াল টু এ প্লাস বি, সি প্লাস ডি এ কি দোষ করলো। তাহলে আপনার কিন্তু একটা হজবড় সিস্টেম হয়ে যাবে। এখন এটার একটা ওয়ে আছে, আপনি এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নেন। ভাগ করে নেন বলতে এ প্লাস বি কে আলাদা একটা ধরেন, সি প্লাস ডি কে আলাদাভাবে ধরেন। তাহলে এ প্লাস বি কে যদি আমি আলাদাভাবে ধরতে চাই, তার মানে কি আমার একটা টেম্পোরারি অনুযায়ী ধরতে হবে। টেম্পোরারি রেজিস্টার ছাড়া কিন্তু আমি এ প্লাস বি আর সি প্লাস ডি কে ধরতে পারবো না। ঠিক আছে, যেমন আমি ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে লোন নিতে পারবো না। নিতে পারবো, সেটাকে অ্যাকচুয়ালি লোন বলে না, এটাকে ধার বলবে, কিন্তু লোন আমার একমাত্র ব্যাংক থেকেই নিতে হবে। ঠিক এ প্লাস বি বা সি প্লাস ডি কেও আমার টেম্পোরারি রেজিস্টারের মাধ্যমে নিতে হবে, অন্য কোনো কিছুর মাধ্যমে আমি চাইলেই নিতে পারবো না। কেমন, সেটা কেমনে করতে আমি একটু দেখাই দিতেছি। সর্বপ্রথম এ প্লাস বি, তার মানে একটা আমার কিন্তু দুইটা রেজিস্টার আছে। ঠিক আছে, আমি আগেই বলি নিয়ম মানতে হবে। এফ যেটা, এটা কিন্তু সেভ রেজিস্টার আছে, তার মানে ওকে আমি S0 আগে থেকেই ধরে নিলাম, আগে থেকে ও S0। বাকি যে চারটা, ওকে S1 ধরবা, S2 S3 S4, এই চারটা আমরা চার ভাবে ধরে নিলাম। এখন এ প্লাস বি কে আমি কি বললাম, এ প্লাস বি কে আমি টেম্পোরারি হিসাবে ধরবো। সো সর্বপ্রথম আমি যদি এখন বলি আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি সবার আগে অ্যাডিশন, যেহেতু এ প্লাস বি একটা অ্যাডিশন সাইনে আছে, সো অ্যাড টেম্পোরারি ধরবো। টেম্পোরারি প্রথম কি দিয়ে শুরু হয়েছে, T0 না, T0 না, সো সবার আগে আমি T0 দিলাম। T0, T0, এ প্লাস বি কি S1, সরি আমি এখানে কমা দিতে ভুলে গেছি, S1 S2, সরি S1 আর S2। আমি কিন্তু এ প্লাস বি কে T0 তে স্টোর করে ফেললাম।
এখন বর্তমানে a প্লাস বি মানে t0। কেমন, আমি একটু সাইড নোট লিখি, সরি সাইড নোটে দিয়ে দেই যে a প্লাস বি এখন সমান সমান t0। আমি ওকে ওইখানে স্টোর করে ফেলছি। ওকে, এখন সেম অনুযায়ী আমি সি প্লাস ডি কেও ধরবো। তো সি প্লাস ডি কে ধরলে আমি কি ধরবো, সে টেম্পোরারি জিরো কিন্তু একবার ধরছি, বারবার কিন্তু এক জিনিস ধরা যাবে না। তো টি জিরোর পরে কি আসে, t1। সো t1 ধরলাম। এখন ওর নাম কি হবে, সি প্লাস ডি কে কি হবে, আমি s1 s2 দিব, নেভার। s2 এর পরে কে আসে, s3 আর s4, সো এটা দিয়ে দিব s3 and s4। কেমন, এখন আমি এখানে আবার বলে দিই যে আমি সি প্লাস ডি কে টেম্পোরারি t1 হিসাবে স্টোর করে রাখলাম। কেমন, আচ্ছা আমি a প্লাস বি কে এখন আমি যদি বলি, আমার লেখাটা আসছে কিছুটা $t0 আর মাইনাস $t1। আপনি এখন ইমাজিন করবেন যে এইটা t0 আর t1 হচ্ছে নর্মাল একটা ভ্যালু, নর্মাল রেজিস্টার। এখন কি চাইলে আমি করতে পারবো না, আমার কি এখানে তিনটা রেজিস্টার চলে আসছে না, যেখানে আমার আগে পাঁচটা ছিল সেটা এখন আমি তিনটাতে আনতে পারছি না। এটা আমি ইনস্ট্রাকশন অনুযায়ী আমি কি বলছিলাম যে আমার ফার্স্ট অফ অল দেখতে হবে এটা কোন অপারেটর, সেকেন্ডলি দেখতে হবে এটা কোন ইনস্ট্রাকশন, থার্ডলি দেখতে হবে আমার ফরম্যাট ঠিক আছে নাকি নাই। আমি যেভাবে করলাম এখন কি আমার ফরম্যাটটা ঠিক আছে, তিনটা রেজিস্টার কি আসবে, যদি আপনার মনে হয় আসবে তাহলে লাস্ট এন্ড ফাইনাল লাইন হচ্ছে আমার এটা কি, আগে দেখবে এটা কোন অপারেটর, কি মনে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, সেকেন্ড হচ্ছে এটা কোন ইনস্ট্রাকশন, সাইন দেখে কি মনে হচ্ছে সাবট্রাকশন, থার্ডলি কি করতে হবে আমার ফরম্যাট মেনটেন করতে হবে। ফরম্যাট অনুযায়ী আমি কি লিখবো, সাব এফ এর ভ্যালু কত আমি আগেই বলছি, ওকে কি ধরে নিছি s0 আর t0 t1 তো আমি ওগুলাকে স্টোর করেই নিলাম। সো জাস্ট আমি কি লিখবো, t0 আর t1 ডান। সো আমি বলবো যে আমার অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমার যত কঠিন জিনিসই আসুক না কেন, আমরা ওটাকে কি করবো, এটা যদি 100 লাইনেরও এডিশন হইতো আমরা একে আগে অল্প অল্প করে করে ভাগ করে 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 দেন একদম 3 লাইনে নিয়ে আসবো, মানে তিনটা রেজিস্টারে নিয়ে আসবো, যাতে আমার রুলসটা মেনটেন, রুলস মেনটেন না হলে কিন্তু আপনার কাজ নেই, মানে আপনার মিপসটা হবে না। মিপস কিন্তু অনেক সোজা, কিন্তু সবচেয়ে কঠিন আমরা কি করি, আমরা হয়তোবা রুল আমরা হয়তোবা জানি, এটা আমি বলি, আমি নিজেও যেহেতু এটা করছি সো আমি বলি আমরা দুইটা জিনিস সবসময় এটা মাথায় অটোমেটিক চলে আসবে। প্রথমত এটা অ্যারিথমেটিক অপারেটর, চোখ বন্ধ করে। দ্বিতীয়টা কোন সাইন, এটা আমরা সবাই কম বেশি করি, ঠিক আছে, কোন অপারেটর এটাও আমরা জানি, কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় এইটা মিস্টেক করি যে আমরা রুলস মেনটেন করতে চাই না। সো রুলস মেনটেন না করলে কিন্তু মিপস হবে না। সো এনিওয়েজ আমি বলবো যে আমি আজকে অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে যা যা শিখেছি এটা আপনারা প্র্যাকটিস করবেন, অ্যান্ড ডেফিনেটলি আমি আপনাদের ফিডব্যাক অবভিয়াসলি জানবো, কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাস বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ওই প্রবলেম সম্পর্কে আমি আবার একটা ভিডিও বানাবো। এটা যদিও প্লে লিস্টের বাহিরেও হতে পারে, প্লে লিস্টের ভিতরেও থাকতে পারে, কিন্তু আমি এটা অবভিয়াসলি দিব, কারণ আমি মনে করি যে আমাদের স্টুডেন্ট যারা আছি বা যারা শিখছেন তারা অনেক সময় কিন্তু রিয়েল গাইডলাইনটা পায় না। এটা ভার্সিটিতে হোক বা আপনার গ্রুপ স্টাডিতে হোক, আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে এটা আসলে আমি কেমনে শিখবো, বা কেন আমি তো কেউ আমাকে শিখাচ্ছে না, কারণ সবাই যে যার লাইফ নিয়ে বিজি। সো সমস্যা নাই, আমি আছি ইনশাল্লাহ। আমার যতটুকু সম্ভব বা যতটুকু আমি পারি ইনশাল্লাহ অ্যাটলিস্ট এতটুকু গাইডলাইন দিব যে আপনার ভার্সিটিতে অ্যাটলিস্ট প্রবলেম হবে না। হ্যাঁ, এর বেশি কিছু শিখতে গেলেও ডেফিনেটলি আমি আপনাকে ফার্স্ট অফ অল যেই সাজেশনটা দিব সেটা হচ্ছে আমাদের বড় বন্ধু কিন্তু গুগল। গুগল এমন কিছু নাই যে পারে না, সো গুগলে সার্চ করবেন। কিন্তু আমি আপনাদের ইনশাল্লাহ এতটুকু এনশিওর করতে পারি 70 থেকে 80% আপনি এখান থেকে শিখে যাচ্ছেন। আর আরও যদি এটার উপরে অভিজ্ঞতা অর্জন করতে চান ডেফিনেটলি শিখতে তো অন্যভাবে হবে, কিন্তু আপনার ভার্সিটিতে ইনশাল্লাহ আপনি অনেক ইজিলি পারবেন এগুলা করতে, আমি এভাবেই শিখাচ্ছি। সো এনিওয়েজ, কিপ প্র্যাকটিসিং। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।